নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো ভালোই কাটছে। অষ্টমীর দিন সন্ধেবেলায় পাকুমকে দাদু দিদার কাছে দিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি সন্ধে নয়, 5টার দিকে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে আজ তো আমাদের কোনো রকমভাবে বেরোনোর প্ল্যান ছিল না। ওর বাবা বলছে ছুটির দিন বাড়িতে আছি, সন্ধেবেলায় পাকুম নেই, চলো না দুজন মিলে বেরিয়ে যাই। তাই কি করব, তাড়াহুড়ো করে রেডি হয়ে আমরা দুজন মিলেই বেরিয়ে এসেছি। এলাম আমাদের কলেজের পেছনে এই প্যান্ডেলটা করেছে, এখানকার 50 বছরের পূর্তি, তাই প্যান্ডেলটা না খুব সুন্দর করেছে। আমরা প্রথমে এই প্যান্ডেলটা অন্য জায়গায় ভেবেছিলাম, তাই সপ্তমী দিন টোটো করে অনেকটা ঘুরেও এই প্যান্ডেলটা পাইনি। পরে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখতে দেখতে অন্যজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এটা কলেজের পেছনে হয়েছে। তাই জন্য আজকের বাবা আমাকে নিয়ে আসলো এই প্যান্ডেলটা দেখাতে। এটা সম্ভবত সোমনাথ মন্দিরের আদলে করেছে। জানেন তো, আজকের দিনটা না খুব কিচিবিচির মধ্যে কেটেছে। গতকাল ঠাকুর দেখে ফিরে পাকুমকে খাইয়ে ঘুম পাড়াতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আরও সকালে উঠতেই পারিনি, মানে একটু দেরিতেই উঠেছিল। ওর সাথে সাথে আমারও অটোটা দেরি হয়ে গেছে। কিন্তু অন্যবারে আমি এই যে অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে যাই, এবছরে আমার যাওয়া হয়নি। মামনি আর ওর বাবা গিয়েছিল। আর এদিকে অষ্টমীর দিন লুচি তরকারি ছোলার ডাল এইগুলোও হয়। আর এখন তো আমাদের কোকো পলুদের জন্য ভাত মাংসটা তো করতেই হয়, সেই গ্যাস মুছে হোক বা আগে করে নিয়ে তারপর গ্যাস মুছে নিরামিষ রান্না যেটাই হোক না কেন। যার জন্য আরও অনেকটা খিচিবিচি হয়ে গেছিলো। লুচি করতে গিয়ে তো সেই 11:30 12টা বেজে গেল। ওর বাবা তো মাঝখানে আমার সাথে একটু রাগারাগি করে পাকুমকে নিয়ে দাদুর দোকানে গিয়ে বসে থাকলো। যাই হোক, আবার ডাকলাম, এলো, খাওয়া দাওয়া হলো। তারপরে তো খ্যানের পুজোর আগেই ওর বাবা গেছিলো হাঁড়ি মায়ের কাছে প্রণাম করতে। শুনেছি নাকি খ্যানের পুজো হয়ে যাওয়ার পরেই নাকি মা ওই যে ঘট যেটা থাকে আর কি পুজো, সেটা নড়িয়ে দেওয়া হয়। তাই ওর বাবা তাড়াহুড়ো করে মায়ের সাথে দেখা করে এলো। আমার আজ আর যাওয়া হয়নি, একবারে পাকুমকে নিয়ে ইচ্ছা আছে কালকে, মানে অর্থাৎ নবমীর দিন দেখা করে আসবো। আর যেহেতু আবার নিরামিষ, ওর বাবা আর আমি বেরিয়েছি ঠিকই, কিন্তু সেরকম কিছু খাওয়ার অপশান পাবো না। এমনি অন্যান্য রেস্টুরেন্টগুলোতে নিরামিষ খাবার দাবার থাকে, কিন্তু কী বলুন তো, ওই যে আমিষ আর নিরামিষ মিলেমিশে থাকে বলে আর আমরা অতটা রিস্ক নিয়ে খাওয়া দাওয়া করলাম না। ওই প্যান্ডেল থেকে বেরিয়ে এলাম, এখন এইখানটায় দিয়ে যাচ্ছি। আলুগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল। প্রথমটা আমি ভিডিও করিনি, যেহেতু সারাদিন ভিডিও করা হয়নি, আর ছোটোখাটো কী ভিডিও করব। ও বাবা বললো ছোটো ছোটো ভিডিও করে তো রাখো, দেখো অন্য ঠিক ভিডিওর সাথে দেওয়া হয়ে যাবে, ভালো লাগবে। সত্যি বলতে কি, আজকে না আমাদের বেরোনোর একদমই প্ল্যান ছিল না। তাই তো পাকুমকেও দাদু দিদিমার কাছে দিয়ে এসেছিলাম। কিন্তু ওই তারপর ওর বাবা থাকতে চাইলেও না। আর বাবা আসলে সন্ধ্যেবেলা বাড়িতে থাকা অভ্যাস নেই, তো কিচিবিচি করে, বিরক্ত লাগে, ভালো লাগে না বললো, তাই বেরিয়ে এলাম। আর আসার পর কি মন খারাপ করছিল মেয়েটার জন্য। এখন কি হয়, ওকে না নিয়ে কোথায় গেলে না ভীষণ মনটা খারাপ হয়ে যায়, নিজেদেরকে যেন ভীষণ স্বার্থপর লাগে। যাই হোক, এখন আপাতত যে ভিডিওটা দেখছেন এটি নবমীর দিন। আজকেও সকাল থেকে একটাও ভালো করে ভিডিও করা হয়নি। আসলে পরপর দুদিনের ভিডিও আমার জমেছিল, সেগুলো এডিট করে আমার আপলোড করা হয়নি। আর তখন আমার ফোনের স্পেসটা একটু প্রবলেম ছিল বলে আর নতুন করে ভিডিও করতে পারছিলাম না। কিন্তু এই যে নবমীর দিন যখন আমরা একসাথে বেরিয়ে এসেছি, এইখানকার আলোগুলো এত ভালো লাগছিল, তাই কোনো রকমে কয়েকটা ভিডিও ডিলিট করে আবার ভিডিওগুলো শ্যুট করতে শুরু করলাম। ষষ্ঠী আর সপ্তমীটাও ঠাকুমা আমাদের সাথে বেরিয়েছিল, কিন্তু আজকে নবমীর দিনও দাদুর সাথে গেছে ওর ঠাকুমা। তাই আমি, পাকুম আর পাকুমের বাবা বেরিয়ে পড়েছি। তারপরে ওই দিক থেকে আসছে পায়েল, সংগ্রাম দা আর আমাদের পুচকে রাজ। আর এইটা দিয়ে যাচ্ছি, যেতে যেতে এত ভালো লাগছিল কি বলবো। এই লাইটগুলো তো আমি প্রথম দেখলাম, হয়তো এর আগে অনেকেই দেখেছেন, কিন্তু এটা আমার দেখা প্রথম আলো। আর তারপরে এই যে যে চট, মানে সরি আসন, তারপর পাখা দিয়ে যে প্যান্ডেলটা করেছিল, মানে রাস্তা যাওয়ার প্যান্ডেলটা এত ভালো লাগছিল কি বলবো। আমার তো বেশ ভালো লেগেছিল, ভেবেছিলাম এখানে কয়েকটা ছবিও তুলবো। এই দেখুন, মেন প্যান্ডেলটার সামনে চলে এসেছি। এই প্যান্ডেলটা হয়েছে আমাদের কাটোয়া গৌরাঙ্গ বাড়ির ঠিক সামনে। কোনো একদিন দিনে যদি সম্ভব হয়, আপনাদেরকে আমি এই গৌরাঙ্গ বাড়িটা ঘুরিয়ে দেখব। এইখানেই শ্রী চৈতন্যদেব আসার পর মাথা মুন্ডন করে দীক্ষা গ্রহণ করেছিল কেশব ভারতীর কাছে। ভেতরে কেশব ভারতীজির পায়ের ছাপও আছে, ওনার সমাধি আছে, মহাপ্রভুরও পায়ের ছাপ আছে। যাই হোক, আর যে গাছের তলায় বসে উনি মুন্ডন করেছিলেন সেই গাছটাও আছে। আর সন্ধেবেলায় তো সেগুলো দেখানো সম্ভব নয়, যদি দিনের বেলায় আসি নিশ্চয়ই দেখাবো। চলুন প্রতিমা দর্শন করি। এই ঝুড়ি দিয়ে যে প্যান্ডেলটা করেছে না, কি দারুণ লাগছে। আমি না একবার উল দিয়ে এই স্টাইলে একটা ঝালর বানিয়েছিলাম। এই স্টাইলটা, মানে এটা নকল করিনি,
সে বানাতেও প্রায় 1-1.5 ঘন্টা টাইম লেগে গেছিলো। আর আজকে নবমীর দিন পাকুমকে ওর বাবা যে জামাটা কিনে দিয়েছিল সেই জামাটা পরিয়ে এনেছি। ওর বাবা না অনেক শখ করে ফার্স্ট ক্রাই থেকে এই জামাটা অর্ডার দিয়েছিল। ওর বাবার খুব ইচ্ছে ছিল অষ্টমীর দিন এই জামাটা পরাবে। যাই হোক, অষ্টমীর দিন তো আর পরানো হয়নি, তাই আজকে নবমীর দিন পরিয়ে বেরিয়ে এসেছি। আবার আমরা প্ল্যান করেছিলাম যেদিন রাজের সাথে আমরা বেরোবো সেদিন রাজ আর পাকুমের জন্য ম্যাচিং করে জামা নিয়েছিল রাজের মা, সেটাই পরাবো। কিন্তু দুর্ভাগ্যবশত পাকুমের জামাটা অনেকটা বড় হচ্ছে, তাই আর ওকে পরাতে পারলাম না। কিছু মাস গেলে আবার পাকুমের গায়ে ঠিক হবে। আসলে কি, পাকুমের বয়সের জামা কিনলে কি হয়, পাকুমের লেন্থে তো হয়ে যায়, কিন্তু আমাদের পাকুম তো একটু রোগা, বডিতে না ভীষণ হালকা হয়, তাই ওর যে বয়সের সেই বয়সের জামা কিনলে কিন্তু ঠিকঠাক হয় না। তার থেকে একটু ছোট নিলে ওর গায়ে বেশ ভালো ফিটিংস হয়। যাই হোক, এখান থেকে আমরা আরও একটা প্যান্ডেলের মধ্যে ঢুকছি। এখানকার না একটা থিমই ছিল হারিয়ে যাওয়া ছোটোবেলা। দেখুন চারিদিকে আমাদের ছোটোবেলার বিভিন্ন জিনিসপত্রগুলো দিয়েই কিন্তু এই জায়গাটা সাজানো, মানে যাওয়ার রাস্তাটা। আর তারই সাথে আমাদের ছোটোবেলাটা যে কোথায় আটকে যাচ্ছে, মানে এখনকার বাচ্চাদের ছোটোবেলাটা যে কোথায় হারিয়ে যাচ্ছে, সেটাও না খুব সুন্দরভাবে পোর্ট্রেট করার চেষ্টা করা হয়েছে। একটা বাচ্চা তো এখান থেকে যেতে যেতে ওপর দিয়ে তাকিয়ে বলছে, ও মা ঝুনঝুনি। আমাদেরও বেশ হাসি পেয়েছিল, ছোটো ছেলে তো, ওদের জিনিস ওরা ঠিকই চিনতে পারে। তবে কি জানেন তো, এখনকার বাচ্চা না সত্যিই ফোনে ভীষণ অ্যাডিক্টেড। আসলে মা বাবা হিসেবে কেউ চায় না তাদের বাচ্চা ফোনে অ্যাডিক্টেড হয়ে যাক, কিন্তু এমন এমন পরিস্থিতি আসে, সময় আসে, হয়তো মা না চাইতেও বাচ্চার হাতে ফোনটা দিতে বাধ্য হয় তাকে শান্ত করার জন্য। আর যদিও কোনো মা বাবা একটু স্ট্রিক্ট হয়, তারা ভাবে যে যতই বাচ্চা কাঁদুক না কেন তাকে ফোনের পরিবর্তে অন্যরকমভাবে থামাবো, হয়তো থামিয়েও পারে, কিন্তু ওই বাকি কিছু মানুষজন বা তার ফ্যামিলি মেম্বার বা মানে পরিচিত মানুষজন, তারা বাচ্চাটাকে থামানোর জন্য বা বাচ্চাকে নিজের কাছে রাখার জন্য নিজেদের অজান্তেই ফোনটা দেখিয়ে ফেলে। হয়তো তারা বুঝতেও পারে না এর ইম্প্যাক্ট কতটা খারাপ হতে পারে, কিন্তু তাও তারা করে ফেলে। তাদেরকে সেই মুহূর্তে কিছু বলা যায় না, কিন্তু পরে বাচ্চা বাড়ি আসার পর কিন্তু ফোনটা নেওয়ার জন্য ভীষণ বায়না করে। আর আমাদের পাকুমা এখন বাড়িতে আসার পরেও না একটু আধটু ফোনটা নেওয়ার জন্য বেশ বায়না করছে, কিন্তু ও যখনই ফোনটা নেওয়ার জন্য বায়না করে, ওর থেকে আমরা ফোনটা দূরে সরিয়ে দিয়ে ওকে অন্যরকমভাবে ডিস্ট্র্যাক্ট করি। এই দেখুন, গল্প করতে করতে চলে এসেছি আমাদের মল্লিক বাড়ি। এটা একটা জমিদার বাড়ি। এখানকার বংশের যে মানুষজন তারা আর খুব একটা কেউ থাকে না, মানে সরি, যারা বংশধর, কিন্তু পুজোটা প্রতি বছর হয় আর তারা প্রতি বছর আসে। আর এই দেখুন, নবমীর দিন বলেছিলাম না আমরা হাঁড়ি মায়ের সাথে দেখা করতে আসবো, মায়ের সাথে দর্শন করলাম, মনের দুঃখ, খারাপ লাগা, ইচ্ছে সবই ভগবানকে জানালাম। ভগবানকে জানিয়ে যেন মনে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়। আসলে আমি এমন একটা মানুষ, আমার খারাপ লাগাগুলো কারোর সামনে বলতে পারি না, একমাত্র ভগবানকে ছাড়া। আর আমার যা ইচ্ছা সেটা ভগবানকেই জানাই। এই দেখুন রাজও কেমন হাসছে। যাই হোক বন্ধুরা, আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।